করে না, এ তো রাত্রে গরু টরু পাচার হয় হ্যান ত্যান করে, এই সুবাদে এই তাকটাটা নিয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেছি আমাদের এপারে নৌকো আমাদের ইন্ডিয়ার পাত দিয়ে চলে, আর বাংলাদেশের নৌকো বাংলাদেশের পাত দিয়েই চলে, ওই মিডিলে যা কেউ যায় আসে না। আর প্রত্যেক বোটে তো হচ্ছে না নিজস্ব দেশের ফ্ল্যাগ লাগাতেই হবে। ফ্ল্যাগ থাকে। সর্বদাই নদীর তীরে পাহারারত থাকবে নাই বা কেন? ওপারে যে বাংলাদেশ, মাঝেই কালিন্দী নদী। আর এই কালিন্দী নদী অনেক ইতিহাসের সাক্ষী। তার কারণ ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, কানাইকাটি বর্ডার, যা কালিন্দী নদীর পাড়ে। আর এই নদী দেখতে পাচ্ছেন ভারতের জওয়ানরা টহলরত নদীতেই। তার কারণ এই নদী বিশেষ করে হাফ ভারতের এবং হাফ বাংলাদেশের। আর আমরা আজকের এই নদীতে বিশেষভাবে যে সমস্ত বিষয় ঘটে গিয়েছে সেই সমস্ত বিষয়কে তুলে ধরব। দুজনে যদি আসতাম, আমরা এখন যাচ্ছি পুরো বর্ডারে পড়লে পুরো যে পয়েন্টটা আছে পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে মাছও ধরতে দেওয়া হয় না, তাই জন্য এইরকমভাবে নেট দেওয়া আছে। নদীটা আমার খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি আগে বাংলাদেশের নদী, এই নদী তো কাছাকাছি, তো সেতে চলে যাওয়া যাবে। নদী বলতে কালিন্দী নদী। আর কালিন্দী নদী অনেক সাক্ষী হয়ে আছে, যা গরু পাচার বা অন্যান্য জিনিসও পাচারের জন্য ভারত বাংলাদেশের বর্ডার থেকে অনেক বিষয় প্রতিনিয়ত শুনতে পাওয়া যায়। আর আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, দেখতে পাচ্ছেন এই নদী পার ধরে আমরা যাচ্ছি। বিশেষ করে এই নদীতেই অনেকের ধারণা যে সাঁতরেই বাংলাদেশে চলে যাওয়া যাবে। তবে শুধু মানুষ সাঁতরে যেতে পারবে তা নয়, স্থানীয় লোকদের ধারণা এখানে গরুও পাচার করা হয়। আর তাই কালিন্দী নদী বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমান্তের মধ্যে দুই দেশেরই বিশেষ এক নদী। আর আমরা এই পাড় দিয়েই চলেছি। যোগেশগঞ্জের রাস্তায় এনতে যাওয়া যাবে। মাছ হচ্ছে কাকিমা, কালিন্দী নদীতে মাছ ধরছেন। কি মাছ পড়ছে এখন দিদিভাই, কি মাছ পড়ছে? আমরা এই দেখবো। পড়ে না, এতে মাছ পড়ে না। মাছ পড়ে না? না, আচ্ছা, যাই হোক, কালিন্দী নদীতে আপনি মাছ ধরছেন আর আমরা দেখতে এসেছি কালিন্দী নদী, ওই পারে বাংলাদেশ। আপনারা কেমন আছেন কাকিমা? এবারে এখান থেকে কি কোনো অসুবিধা হয়? বাংলাদেশের লোকরা ডাক মারলে তো শুনতে পারবে, আপনারা হাঁকলে শুনতে পাবেন, তাই তো? তাহলে ডাক দিলেই শোনা যাবে এপার ওপার কালিন্দী নদী। আর ভারতবর্ষের আমরা সকলে এপারে আছি এই মুহূর্তে। স্থানীয় বাসিন্দারা দেখুন কালিন্দী নদীতে মাছ ধরছে। আমাদের বাড়ি গোসবা। হ্যাঁ, মেলায় এসেছি, সাথে এই আপনাদের সাথে এবং এই বাংলাদেশ দেখছি, খুব ভালো লাগছে। আপনারা সকলে ভালো আছেন তো? ধন্যবাদ। দেখুন কালিন্দী নদী আর ওই পারে বাংলাদেশ। সামনে টহলদারি দিচ্ছেন ভারতীয় সৈনিক। আর আমরা এই মুহূর্তে কানাইকাটি বর্ডারের নিচেই আছি।
বাংলাদেশ দেখতে পাচ্ছেন ওই পারেই প্রতিনিয়ত চোরাচালানকারীরা তারা কিন্তু গরু থেকে শুরু করে মাছ থেকে শুরু করে অন্যান্য জিনিসও এই নদীর তীরেই তারা চুরি করে বিএসএফদের চোখের আড়াল থেকেই এই সমস্ত জায়গা থেকে বাংলাদেশে চালান করে। স্থানীয় লোকদের ধারণা শুধু তার কাঁটা দিয়ে ঘেরা আছে এটার জন্যই সুরক্ষা তা নয়, তার মধ্য থেকেও অনেক চোরাচালান হয়ে থাকে। আর এই সমস্ত জায়গাগুলি থেকেই কিন্তু হতে থাকে। তাই বিশেষ করে তার কাঁটা এবং যে সমস্ত বিষয় আছে গরু পাচার করার জন্য, তা বর্তমানে স্থানীয় লোকদের ধারণা আমরা শুনব তাদের মুখ থেকেই। এখন দেখেছি আমাদের এপারে নৌকো আমাদের ইন্ডিয়ার পাত দিয়ে চলে, আর বাংলাদেশের নৌকো বাংলাদেশের পাত দিয়েই চলে। ওই মিডিলে যা কেউ যায় আসে না। আর প্রত্যেক বোটে তো হচ্ছে না নিজস্ব দেশের ফ্ল্যাগ লাগাতেই হবে। ফ্ল্যাগ থাকে, ওরা আসবে এসে করে না। এ তো রাত্রে গরু টরু পাচার হয়, হ্যান ত্যান করে, এই সুবাদে এই তাকটাটা নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ আর ওনারা গেলে তখন ফের জিজ্ঞাসাবাদ করে ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী জন্য না বললে কী ব্যাপার। তাহলে গরু এখান থেকে পাচার হয়, সুবিধা হয়, তাই জন্য গরু যাতে নিয়ে যেতে পারে তাই জন্য দেওয়া হয় এগুলো। হ্যাঁ এগুলো সে মতো অবস্থায় বর্তমানে ভারত বাংলাদেশ সংলগ্ন বর্ডার কানাইকাটি, এখানে জওয়ানদের অবস্থান এবং নদীর পাড়ে নদীতে এবং সমস্ত বিষয়ের মধ্য থেকে যা নদীর বুক চেড়েই যেতে হয়, তাই প্রতিনিয়তই কিন্তু ভারতবর্ষের জওয়ানরা গ্রাম ঘুরে টহল দিচ্ছেন। সে বিষয়ে আমরা দেখতে পাই সাইকেল নিয়ে তারা টহল দিতে থাকে এবং নদীর বাঁধের উপরেও প্রতিনিয়ত টহল দিতে থাকে যাতে চোরাচালান বন্ধ হয়। আর সেই রূপে এই নদীর মধ্যেই কিন্তু হাফ হওয়ায় নদীর বুক চিরে এগিয়ে যেতে হয় ভারতবর্ষের লোকদেরকে ভারতবর্ষের কোল থেকে, বাংলাদেশের লোকদেরকে বাংলাদেশের কোল থেকে। यहाँ पर